হাদিকে তো বিক্রি করে খাইছেই, এখন তার পরিবারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করতেছে এই হাদি ব্যবসায়ীরা। তারা অতিষ্ঠ হয়ে এখন একে একে মুখ খুলতে শুরু করছে এই সমস্ত দোকানপাটের বিরুদ্ধে। চিন্তা করছেন যে তারা কি পরিমাণ নির্মম নৃশংস। আমরা প্রথম থেকে বলে আসতেছি না যে প্রত্যেকটা জিনিসের একটা স্বাভাবিক ধারা আছে। শোক কতদিন, শোক কিভাবে কাজ করে এবং সেটা মানুষ কতদিন বয়ে বেড়ায়, এটার একটা লিগেল মানে সীমারেখা তো আছে। কিন্তু এই হাদি ব্যবসায়ীদের কাছে এর কোনো সীমারেখা নাই। আপনি যখনই স্বাভাবিক জীবনে যাইতে চাবেন তখনই তারা বলবে আপনি হাদিকে ভুইলা গেছেন, হাদির কথা কারো মনে নাই। মানে সে কিন্তু বিয়ে করতেছে, বাচ্চা জন্ম দিতেছে, বাসর করতেছে, নাচতেছে, বিয়ে খাইতেছে, সব করতেছে, সে শেরওয়ানি পড়তেছে। অথচ আপনার বেলায় এসে বলবে যে আপনি হাদিরে ভুইলা গেছেন, হাদির কথা কারো মনে নাই। মানে আপনি সারা জীবন রোদন করবেন হাদিরে নিয়া এবং তাদের ব্যবসা খালি ফুলতে থাকবে। তারা তো বিচারও সঠিকভাবে চায় না। যখন তদন্তের কথা আসে তখন বলা হয় যে তারা নাকি সহায়তা করে না ঠিক মতো। তারপরে ফয়সাল যখন ধরা পড়লো তখন জুমার আইডি ডিঅ্যাক্টিভ হয়ে গেল, ফেসবুক আইডি। মানে কেন কি কি হইতেছে, এই যে নাটক সাজায় তারা। আবার দেখবেন যে 2 দিন পর পর আন্দোলনের ঘোষণা দিবে, এই করবে ওই করবে। অথচ শরীফ ওসমানের বোন আজকে বলতেছে যে শরীফ ওসমান হাদি হত্যার যেই বাদী সেইটা কেন জাবের হইল আমরা থাকতে। জাবের কিভাবে হয়? আমরা স্বজন আছি, আমরা বড় বড় ভাই আছি, বোন আছি। তো দেখেন যে ব্যবসা বিজনেস কি পরিমাণ চলছে এবং হাদির লাশটাকে পুঁজি করে কারা লাভবান হইতেছে বা হইছে। এখন তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ তুলতেছে যে তারা নাকি বিক্রি করে দিছে হাদির লাশ, তারা নাকি আপোষ করছে, তারা নাকি মানে কি করে ফেলছে। কথা হইতেছে যে শরীফ ওসমান হাদি ফকির নিয়ে আসছিল না তোর মতো। শরীফ ওসমান হাদি পারিবারিকভাবেই মোটামুটি সম্পদশালী সচ্ছল। তার ভাই যেটা ওই যে যার বিরুদ্ধে এই যে অভিযোগ যে সে ভাইয়ের লাশ বিক্রি করে ফেলছে, ওমর হাদি, যার এই যে পোস্ট ভাইরাল হইলো, এই ওমর হাদি আগের থেকেই পুরানা বিজনেসম্যান, তার টাকা পয়সা আগের থেকেই আছে। এবং শরীফ ওসমান হাদি মারা যাওয়ার কিছুদিন আগে সে একবার বিদেশ ভ্রমণে গেছিল, মনে আছে আপনাদের? সিঙ্গাপুর সম্ভবত, না মালয়েশিয়া মনে হয়। তো সে ফিরে আসার পরে প্রশ্ন হয়েছিল যে আপনি কেন বিদেশ ভ্রমণ গেলেন, আপনি এত স্বাভাবিক জীবন মানে পার করেন, আপনার টাকা পয়সার উৎস কোথায়? তখন সে বলছিল যে আমার ভাইয়ের ব্যবসার কাজে আমি গেছিলাম আমার ভাইয়ের ডেলিগেটের সাথে দেখা করতে বা কথা বলতে। মনে আছে আপনাদের? তো কথা হচ্ছে যেই ব্যাটার মানে বিজনেস পার্টনার বিদেশে দেখা করতে হয় সেই ব্যাটা ফকিন্নি ছিল না, তার ভাইয়ের লাশ বিক্রি করে খাওয়ার প্রয়োজন পড়তো না। তারে অ্যাম্বাসিতে চাকরি দেওয়া হয়েছে, এই চাকরি না দিলেও সে যথেষ্ট ভালো ছিল এবং এই চাকরিতে সে বেতন পায় তার চেয়ে ভালো ইনকাম তার এমনিতেও ছিল। তাইলে সে কেন গেছে? কারণ এইখানে একটা বিষয় হইতেছে যে তাদেরও লাইফ রিস্ক ছিল।